আজকে হচ্ছে আমাদের লাঙ্কাউইতে লাস্ট ডে অ্যান্ড ডে 4। সকালে উঠে একটু ব্রেকফাস্ট করে নিলাম, কজ লাস্ট 2-3 দিন আমরা একদিনও ঘুম থেকে উঠতে পারিনি টাইম মতো যে আমরা ব্রেকফাস্ট করব, যেহেতু আজকে আমাদেরকে আবার লাঙ্কাউইট থেকে কুয়ালালামপুর ব্যাক করতে হবে, সো বড় একটা জার্নি আছে, এই জন্য ভালো মতো খেয়ে নিছি। আর ওই দিনের ওয়েদারটা এত বেশি জোস ছিল, হালকা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে মেঘ বৃষ্টি না এমন একটা ওয়েদার, কোনো খুব বেশি রোদ ছিল না, খুবই এনজয় করছিলাম ওয়েদারটা। আসার সময় মন খারাপ হচ্ছিল, আহারে সমুদ্র, টাটা বাই বাই, আবার তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। দেন এয়ারপোর্টে আমরা একটু আগে আগেই চলে আসি, কাজ সীমান্ত বলতেছিল এয়ার এশিয়া যে কোনো মুহূর্তে আমাদেরকে রেখে চলে যেতে পারে কুয়ালালামপুর, এই জন্য যাতে কিনা আমরা টাইম নিয়ে আসি। আর এসে ওখানে দেখলাম যে একটা এরকম মাসাজ চেয়ার ছিল, তো সেখানে মোস্ট প্রবাবলি 10 RM দিয়ে আমি 15 মিনিট বা না 10 মিনিট, 10 RM দিয়ে 10 মিনিটের একটা মাসাজ নেই, যেটাকে আমার কাছে খুব ভালো লাগছে। সীমান্ত নেওয়ার মুহূর্তে আমাদেরকে ডাকা শুরু করে যে আমাদের প্লেনে উঠতে হবে, তাই আজ সীমান্ত নিতে পারেনি, সো অনেক মন খারাপ ছিল, বাট আই এনজয়েড আ লট। এরপর আস্তে আস্তে আমরা চলে আসলাম কুয়ালালামপুর। এসে ওদের একটু ক্ষুধা লাগছে, সীমান্ত আর নিহাত ওরা কিছু খাচ্ছিল, আর আমি এখানে সীমান্তকে আস্ক করছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তারপর সে যা অ্যান্সার করছে সেটা আমার কানে কানেই থাকুক, সমস্যা নেই। হোটেলে আস্তে আস্তে পুরোটা মানে শহর ভালো মতো দেখতে পারতেছিলাম, এই ফার্স্ট মনে হয় একটু সানি ওয়েদার দেখতে পাচ্ছিলাম সব কিছু, কারণ এর আগের দিন তো বৃষ্টি ছিল কুয়ালালামপুর, সো কিছুই দেখতে পারিনি। রুমে এসে আমরা খালি ঢুকছি, খাইছি, মানে প্রচণ্ড ক্ষুধা লাগছিল। কোনো একটা রেস্টুরেন্ট থেকে আশেপাশ থেকে ওরা হচ্ছে ফুড অর্ডার করে দিয়েছিল। আর ওদের হোটেলের এইখানকার হোটেলগুলোর বেস্ট পার্ট হচ্ছে আপনি বাইরের যে কোনো ফুড ডেলিভারি নিতে পারবেন হোটেলে, এবং যা ইচ্ছে তাই খেতে পারবেন, রাত 3টার সময় হলেও ডেলিভারি করতে দিবে ওরা। আর বাংলাদেশে তো সেটা দেয় না, কোনো হোটেলেই বাইরের ফুড অ্যালাউ করে না, সেটা খুবই দুঃখের। আর আমরা অলমোস্ট লাইক ক্রিসমাসের আগ দিয়ে যাওয়ার কারণে সব জায়গায় একদম একটা ক্রিসমাস ক্রিসমাস ভাইব ছিল, একদম খুব কালারফুল করে মানে ডেকোরেশন করা, লাইটিং করা, সব কিছু। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা, হোটেলের নামটা ছিল ডোরসেট কুয়ালালামপুর। সীমান্ত আর নিহাদ ওরা নিজে নিজে চুজ করে, তাদের কাছে খুব ভালো লাগছে এই জন্য ওরা করছে, আর আমি কিছু দেখিই নেই কি হোটেলে যাচ্ছি, যাওয়ার পর দেখছি। বাট ইয়া, রুমটা অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল। সো আমরা এখানে এই পাশে একটু লিভিং এরিয়ার মতো, এদিকে বেডরুম, ওইদিকে সোফা টোফা দিয়ে খুব পশ একটা ভাইব। ও বাই দ্য ওয়ে, আমার রুমটা ছিল 24 তলার উপরে, যেটা আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন বুকিং দিয়ে দুটো রুম আমাদেরকে দেয়, একটা 19 তলায়, একটা 24 তলায়। সো আমি যখন 24 তলায় চাবিটা দেওয়ার আগেই আমি নিহাদকে বলছিলাম, নিহাদ আমার না কখনো এত উঁচায় থাকিনি, প্লিজ আমি উপরে থাকি। তো নিহাদ আমার দিকে তাকায় হাইসা দিছে, বলে আচ্ছা ঠিক আছে। আমি তো জানি আমি বললে তো নিহাদ আর মানা করবে না, বা পিঙ্কি সীমান্তকে বললে সীমান্ত মানা করবে না। দেন সন্ধ্যার সময় আমরা একটু রেডি টেডি হয়ে কই জানি গেছিলাম ঘুরতে, সুরিয়া কুয়ালালামপুর আই গেস। এরপর রাতের বেলা ডিনারের জন্য আমরা গেছিলাম ডাব্লিউ হোটেল, আই গেস এটাই নাম এক্স্যাক্টলি। খুবই পশ একটা হোটেল, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর মিউজিক হচ্ছে, কেউ বার্থডে সেলিব্রেট করতেছে, কেউ নাচতেছে গাইতেছে, যা মুছে তাই করতেছে। আর এটা ঠিক পাশ থেকে এই যে আমাদের টুইন টাওয়ারটা দেখা যাচ্ছিল, এটা সবচেয়ে বেস্ট ভিউ ছিল সত্যি। আশেপাশে সবাই যে যার মতো যা ইচ্ছা তাই খাচ্ছিল, আমি খুব কষ্ট করে একটু অ্যাপেল জুসই খাইছিলাম এই আর কি, তাও মানে টেস্ট খুব ঠান্ডা ছিল, যেন খেতে পারতেছিলাম না। এমনি জুস টুস খাইছি, বার্গার খাইছি, কাবাব টাবাব কিছু হাবিজাবি খাইছি। তো এরপরে খুব ইচ্ছা করতেছিল যে বাইরে কোথাও যাই ঘুরতে এত রাতে হলেও, কিন্তু কোনো ভাবে আর শরীরে কুলাচ্ছিল না, মন ছিল যে খালি বাসায় যাব আর ঘুমাবো। সো এই হলো আজকের মিনি ব্লগ।